ছাই দেখা
চরণে সুন্দর ছেলে একটা জন্ম নিয়েছে, সেই সদাগরের কথা তাই তো আমরা কাজ বিধাতা খুঁজতে যে আমার কর্তব্য। আমি যাবো কত হে গোবিন্দ রাখো চরণে।
ছেলে যে জন্ম আমি তার ঘরে থাকতে দিয়ে দেবো না এই কি বলছো তুমি সেই জগৎ শেষ হয়ে গলাটা বন্ধ করতে এসেছো তুমি হ্যাঁ আমি তোমায় যেতে দেবো না এই বিধাতার কর্তব্য এই আমি তোমায় প্রবেশ করতে দিতে পারি রে এর পূর্বে এক এক করে ছয় সস্তানের লড়াকে লিখনে লিখেছিলে তুমি কিন্তু তাদের মৃত্যু হয়েছে এই রোগের রোগ আমি দিকে যেতে সেটি করেছি তোমাকে তো নতুন করে বলতে হবে না। তাই তুমি জননী আমার নামে থাকতে না বলে রাখবে তুমি যখন জননী আমিও বিধাতা দরজা ছাড়ো ও ঠাকুর আমি তোমাকে ছেড়ে দেব না একটি শর্তে দরজা আমি ছেড়ে দিতে পারি শর্ত এই দরজা ছাড়লে তার জন্য তোমার শ্বাসকষ্ট করতে হবে বলো এই নবজাত শিশুর প্রাণ একবার লিখে লড়াতে সকলে কথা আমার দরজা পার হওয়ার সময় বলতে হবে আমি এই পথ ছেড়ে দেব না এই পথ আমি যেতে দেব না
শুনতে চাও? আমি শুনতে চাই। ও ঈশ্বর, পরে ভেবেছিলাম কথা আমি গোপন রাখবো, কিন্তু হলো না। কি করে হবে? দেবতা হয়ে তার সঙ্গে আমি করি শর্ত, সেই শর্ত যদি ভঙ্গন করি আমার যে পাপ হবে। আমি যেখানে কথা দিয়েছি আমার বলতে হবে, বলতে হবে। ভাত হতে চলেছে, আমায় বলো তুমি। শুনবে মা, বলো। আজ আমার কলম কোথায় গিয়ে পড়েছে জানো? কোথায়? ও ঠাকুর, বলতে যাই পারি না। বুক ভরা ব্যথা নিয়ে তোমার সঙ্গে হয়েছিল শর্ত বলেই আমাকে বলতে হবে গো মা। তোমায় যে বলতেই হবে, কারণ তুমি সত্যিই আবদ্ধ। তার আগে তোমার বলো। মাগো, তার আগে তোমার সঙ্গে একটা শর্ত আছে আমার। হ্যাঁ, বলি কি শর্ত? শুনবে? বলো। এই ছোট্ট ছেলে নলাটা যে কি লিখন লিখেছি আমি, এমন কি লিখেছো? এই সংবাদ তুমি আমি ছাড়া কথা দাও কেউ যেন না জানে। কেউ জানবে না, এই কথা আমি কারো কাছে প্রকাশ করবো না, তুমি বলো। তাহলে শোনো, এই ছোট্ট ছেলের নলাটা কি লিখেছি জানো গো? কি লিখেছো তুমি? 5 বছর পরে হবে তার পাঠশালা। পাঠশালা? হ্যাঁ, তারপরে 11.5 বছর বয়স যখন হবে তার হবে শুভ বিবাহ। শুভ বিবাহের পরে যাবে লোহর বাসর ঘরে। বাসর ঘরে? বাসর ঘরে যখন প্রবেশ করবে, সারা রীতির ভিতরে কাল নাগিনী এসে তাকে করবে ধ্বংস। অবশ্যই সেই সন্তানকে হারিয়ে দিলে তারা পাগলে হয়ে যাবে। মাগো, এই তো বিধাতার কর্তব্য। এই লেখনে তুমি মুছে দাও, ঠাকুর মুছে দাও। আমি তো পারি না, যেই কলম একবার হাত থেকে সরে যায় সেই কাজ আমি যেতে পারবো না গো মা, পারবো না। প্রয়োজন হলে আমার এলিমিতাকে দাও, আমার আয়ু সেই সন্তানকে দাও, আমি বাঁচতে চাই না, কিন্তু সেই সন্তানকে আয়ু দাও। ঠাকুর, বিয়ের বাসর ঘরে যখন মৃত্যুই হবে, এর তো কোনো বিধ রয়েছে নিশ্চয়। নিশ্চয়ই রয়েছে গো মা, বিয়ের বাসর ঘরে তাই ছেলের হবে মৃত্যু, এর বিধি রয়েছে। কি? যদি তার পিতা সুন্দর এক সতী কন্যাকে খুঁজে নিয়েছে, তার সঙ্গে যদি বিবাহ দিতে পারে, তার স্বামীর যদি মৃত্যু হয়ে যায়, সতীত্ব পরিচয় দেওয়ার জন্য ওই সাগরে জলে ভাসতে ভাসতে যাবে দেবতা নগরে। দেবতাদের সঙ্গে লড়াই করে তাকে জিততে হবে, তর্ক করে হারিয়ে দিয়ে নিজের স্বামীর প্রাণদান পাবে। পাবে না? সেই রমণী নারী জীবন যুদ্ধে জয় হয়ে তার স্বামীর প্রাণ ফিরাবে। কিন্তু একটা কথা, এমন কি কথা? যাবার পূর্বে একটা কথা বলে যাই মা। এমন কি কথা? চলে যখন যাচ্ছি তোমাকে বলে তুমি আমি ছাড়া কেউ জানবে না। একটা কথা তুমি কান ধরে শুনে রাখো, এই কথা যদি অন্য কেউ জানতে পারে তোমার কি হবে জানো মা? কি হবে? এই সংবাদ যদি এই চম্পকনগরে কেউ জানতে পারে, তোমার তোমার শিলায় পরিণত হবে। শিলায় পরিণত হবে। চলে গেল, চলে গেল। হায় রে ঈশ্বর, এ কি তোমার নিয়তির পরিহাস? জন্ম যখন দিয়েছিলে সেই সন্তানদের কেন তুমি কেড়ে নিচ্ছ? নিশিপ্রভাত হয়ে আসছে, আর বিলম্ব নয় প্রয়োজন। গোপালের কথা বারবার আমার মনে পড়ছে। রানীমাকে জাগিয়ে দিয়ে ফিরে যাবো আমার গোপালের কাছে। মা, ও মা, এই দেখো না, নিশিপ্রভাত হয়ে এসেছে, এবার আমায় বিদায় করে। একই রাত্রে আমি নিদ্রা ভঙ্গ করতে না করতেই দেখে যাবে তোমাদের নয়নে জল। এমনই কি হয়েছে? কোথায়? আমার তো নইলে জল নেই গো। মিথ্যে কথা বলো না, গোপালের কথা মনে পড়ছে তো তাই। সত্যই বলেছো তো। এতদিন আমি তোমায় নিজের কাছে আটকিয়ে রেখেছিলাম, তুমিও তো একটা মা, তাই আমি আর বিলম্ব করব মা না। গো, বলো। আমি চলে যাচ্ছি মা।
আমি কোনো উপহার নেব না আজ। কিন্তু আপনি আমার একটি কথা রাখবেন। এমন কি কথা? বলুন আমার কথা রাখবেন আপনি। যদি তোমার এই কথা আমার রাখার সাধ্য থাকে, নিশ্চয়ই আমি সেই কথা রাখবো। যাবার পূর্বে একটি কথা বলে যেতে চাই। যতদিন এই সন্তান বেঁচে থাকবে এই ধরাধামের বুকে, ততদিন এই সন্তানের বিবাহ দেবেন না। এই কি কথা শুনিয়ে গেল আমাকে ধাক্কা মারো। আমার সন্তানের যতদিন এই ধরাধামের বুকে বেঁচে থাকবে, আমি আমার সন্তানের বিবাহ দেব না। না না, এই কি কথা? আমার মহারাজ যখন বাণিজ্য থেকে ফিরে আসে, এই কথা আমি আমার মহারাজকে বলবো। তাই আমি আরে বিলম্ব করব না। এই মুহূর্তে আমি অন্তর্মহলে যাই না কেন? কোথায় সময় তো রানী মামাদের কি আদেশ করলো যে তার পুত্র সন্তান যে হয়েছে তার নামকরণ করতে হবে, তাই তো? তাহলে আমাদের সেবাইকে ডাকতে হবে, দিয়ে ব্রাহ্মণকে ডাকা করাতে হবে। তা ডাকো সেবাইকে। তখন থেকে তো আমি ডেকে চলে যাচ্ছি, তোরা ডাক না। কোথায় সেবাই? Yes! আমরা স্যার নয়, যে স্যার বলছি সিসি। চাচা খেলে যে ঢেকুরটা মার। আচ্ছা গ্যাস হয়ে গেছে দুধ চা খেয়ে। তুই জানিস না ঠাকুর তোদের মনে খুব আনন্দ রে। তুই জানিস না ব্রাহ্মণ মশাইকে ডাকতে যেতে হবে। কি আজ কি আছে? 12 মন আছে নি? না। এই বারবন নয়, ব্রাহ্মণ। কি করবে সে? আজকে আমাদের ও আসতে গেলে তো খাবার তাল ওর। কেন রে? ব্রাহ্মণ আসতে বলে এটা খাবো ওটা খাবো। ওরে আজ যে আমাদের ওলা খায় ওই ও নাম করতে হবে। নামকরণ। বাচ্চাটা আর আমাদের ভাইয়ের। ঠাকুরটাকে ডাকতে যেতে হবে কি? যাবো যাবো তোর লুচি চুড়ি ভাইয়ের। কাছে কাছে থাকবি রানী আরাম যাচ্ছি। আয় যা। শোনো, আমরা তাদের নামকরণের সকল কিছুর আয়োজন করি। আসুন লাগে তাই না? আসুন দাও গো। হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। ঠাকুর গণনা গণনা করতে পারি। 6 মাসের গণনা 6 মাস আগে বলতে পারবো। প্রয়োজন আছে, কিন্তু ব্যবসা যখন নষ্ট হয়ে গেল। হ্যাঁ, কৃষ্ণ ভক্ত আমি, কিন্তু ব্যবসা বন্ধ হয়ে গেল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে
রাম রাম হরে হরে। ঠাকুরের ভক্ত হয়ে আমার ব্যবসা একেবারে বন্ধ হয়ে গেল। হ্যাঁ, না হচ্ছে শ্রাদ্ধ, না কারোর ছেলে মেয়ে হচ্ছে নামকরণ, হ্যাঁ, না কেউ বিয়েতে ডেকে নিয়ে যাচ্ছে আমাকে। কি করি এখন? আর 2-1 দিন বাড়ি থাকবো, তারপরে গয়া চলে তীর্থ করতে। ওখানে খাবো দাবো, ওখানে পড়ে থাকবো। আনরে জুতা দেবরে মাপ, আনরে জুতা দেবরে মাপ, আনরে জুতা দেবরে প্রথম সাইডে গন্ডগোল না, গন্ডগোল না, জুতা কেন দেখাচ্ছি? না জুতা দেখাইনি তো, তাহলে খালি পায়ে হাঁটছেন তো রোদ্রের দিনে। আমার পানে কত দয়া লেগেছে। আপনি একটা ব্রাহ্মণ মশাই, আপনি একটা ভালো মানুষ, আপনি অধবা, আপনি সধবা, আপনি বিধবা। প্রথম ভালো লাগলো কথা শুনে। অধবা সধবা বিধবা আমি রাড়ি রে। না ওটা বেরিয়ে গেছে। কেন বেড়াবে? না না, মানে বিজ্ঞ বিজ্ঞ মানুষ, বিজ্ঞর জায়গায় বিধবা বেরিয়ে গেছে। আমি কি করবো? ও, বিধবা আমার পায়ে জুতা নেই, জানিস? আমি ভগবান ভক্ত, কৃষ্ণ ভক্ত, ও তাই জুতা পরি না। শখে এটা ওই খড়ম করে পড়তে চেয়েছিলাম কাঠে। ও কাঠে এটা মিস্ত্রিকে বানাতে দিয়েছি, ও 6 মাসের সময় নিয়েছে। 6 মাস পর ওই জুতা আসলে পড়বো। আমি ট্রেন লাইনের জিলাপি বানাবো, চিন্তা করি না। কি বানাবি? ট্রেন লাইনের জিলাপি, জিলাপি কি হবে রে? পায়ে জুতা বানিয়ে দেবো। ধ্যাৎ, ধ্যাৎ। রেল লাইনে লোহা পড়ে যেতে পারবো আমি? আচ্ছা, হ্যাঁ। আপনার দেখে খুব চিন্তা লাগছে, কি রে? খুব মনে মনে চিন্তা করছেন। ও তাহলে তুই আমাকে ধরে ফেলেছিস? আহ! যাক বাবা, সর্বশ্রেষ্ঠ জাত আমি ব্রাহ্মণ, হ্যাঁ হ্যাঁ অথচ আবার গণকদা হ্যাঁ হ্যাঁ পুজো করি, হ্যাঁ। বিয়েও দিই। হ্যাঁ। আর কাউরির ছেলে মেয়ে যদি হয় ওর নামকরণ করতে যাই। আরো ছেলে মেয়ে হলে শ্রাদ্ধ। না, না, হ্যাঁ, আবার তুই মার খাবি। নাম করো, নাম করো। কথা বলতে বলতে পারছিস না। নাম তাহলে করো। হ্যাঁ। আপনার দুঃখ দেখে আমারও দুঃখ লাগছে। কি রে বাবা? মানে আপনার কাছে হয়তো পয়সা টয়সা নেই। হ্যাঁ ঠিক ধরেছিস। পয়সা থাকবে কি করে? রোজগার যদি না করতে হয় পয়সা থাকে নাকি? তাহলে এক কাজ করেন, ঠিক রাত 12টায় একটা বস্তা নিয়ে বেরিয়ে যান। বস্তা? বস্তা দিয়ে আমি বেটা ওই আম চুরি করতে যাবো? আম চুরি করলে হবে না তো। আরে এই এলাকাতে আমি ওই রাত্রে ওই বাগানে যাই, দাম দেবো। আর আম চুরি করতে হবে না, পেঁপে গুলো পাওয়া যায়। পেঁপে আর 2 বস্তা ভরে নেবেন, কাশিম বাজারে বিক্রি করবে। সবজি বেচতে যাবো আমি রে। আরে চুরি করে বিক্রি করলে কি আরে হবে? বাবা, আমি যদি একটা কাজ পেয়ে নি 6 মাস বসে খাবো। একটা কাজ, তুই কি বুঝলিস বল? একটা কাজ করলে হ্যাঁ। তাহলে আপনি 6 মাস বসে খাবেন, তা আমাকে 1.5 মাস বসে খাওয়ার সুযোগ দিবেন? তুই আবার কি? না, আমি আপনার কেউ না, মানে আপনার 6 মাসের কাজ আমি দিব। তুই দিবি? না, আপনি 1.5 মাসের দিবেন না আমাকে? তুই কাজ দিবি? দেখ বাবা, ভালোই হলো। তুই যদি কাজ দিতে পারিস তো 1.5 মাসের লিস না, তাহলে সকালে একবার এক কাপ খাবি, হ্যাঁ। আর দুপুরে না খেলেও তোর চলবে। হ্যাঁ, মুড়ি মুড়ি মুড়ি, আর দুপুরে না খেলেও চলবে? না, ভাত রান্না করি না আমি। ভাত রান্না করেন? আচ্ছা ঠিক আছে। আর যদি কলা খাস তো আছে একসাথে। কলা, কলা কলা সিঙ্গাপুরি, আঠিয়া। হ্যাঁ। আচ্ছা বল। আচ্ছা ঠিক আছে। আপনি এক কাজ করলেন, বড় বাড়ির ব্যাপার, বড় বাড়ি রাজবাড়ি। কেউ মরেছে? কেউ মরে গেছে? যাক ভালোই হলো, অবশেষে শ্রাদ্ধ তো করতে পাবো। চ চ চ। আপনার হিসাব খুব ভালো, মানে সাত বাজে এখানে পিন্ডি দাও 10 টাকা। হ্যাঁ। আরে যেগুলো চাল আর ডাল আলু পাবো ওগুলো তো খেয়ে ওর পাবো না রে। আপনার খালি সাতটার দিকে নজর। আরে সাত না, তুই যে বললি বড় বাড়ি, কি কি হয়েছে বল? আচ্ছা ওর নামকরণের জন্য বাচ্চা হয়েছে? নাম ও ছাগলের বাচ্চা? তুই যে বললি বাচ্চা হয়েছে? আর আমাদের বাড়ি ছাগলে, আমাদের বাড়ি বকরি আছে। ও বকরি, বকরি হয়েছে? আচ্ছা পাঁঠা হয়েছে না পাঁঠি রে?
পাঁঠা হলে কি নাম দিবেন? পাঁঠা হলে কি নাম দিবেন? পাঁঠা যদি হয়ে থাকে ওর নাম রাখবো সূর্য বোকা। না কাটলে বললি হবে, পাগলি হয়ে যাবে। ওটা না, ওটা কেউ আনবেন না। কি বলবো বল? রানীমার সন্তান হয়েছে। ও সন্তান হয়েছে, তুই ওইটা বলতে পারিস না? বাচ্চা, তুই তো বলি বাচ্চা, আমি বলে ছাগলের বাচ্চা। চল 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 চল। বাচ্চা বলতে হয় না, বাচ্চা হয়। বাচ্চা বলবি? এখন গরুর বাচ্চা হয়, ছাগলের বাচ্চা হয়, মানুষের ছেলে মেয়ে বলবি। চল। দাসী কোথায়? এখনো তো ব্রাহ্মণ মশাই কইরে কইরে চলেন চলেন, বাথরুমে চলেন। বাথরুম আরাম দাদা পায়খানা লেগে আমাকে রে। আপনি তো বলছেন যে আমার পেট খারাপ, ওই কথা বলিস আমি? আপনি পেটে হাত দিচ্ছেন তো তাই বুঝলাম। ও পেটে কেন হাত দিয়ে জানিস কেন? খিদা লেগে যাবে বুঝতে পারলি? খাবার জন্য। চলে তুই আগে আগে চল চল। আমি আগে 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 হাম পিছে পিছে তুম। এদিকে এখানে ইশারা দিছিস? বেশি বেশি মানে কাছাকাছি না। আগে আগে যাচ্ছি, যদি একটু চাপ করে যায় না গ্যাস ছাড়ি না, নাকে ঢুকে যাবো আমার। কি করে বেরিয়ে যাবে। চল। রানীমা ওইদিকে নিয়ে আসছি। এসেছি এসেছি। নমস্কার নমস্কার। তথস্ত। আশীর্বাদ করি, বছর ঘুরতে ঘুরতে 8-10টা ঝগড়া হয়ে যাবে কার হবে? আপনার। তোরা কি ব্রাহ্মণ? আশীর্বাদ নবী সামছিলি? আপনি যে আমাকে প্রণাম করলেন তা আশীর্বাদ দিব না? প্রণাম করে যাবি? করলেন যে তুমি মোটা বুদ্ধা তো আমি মোটা বুদ্ধা। তুমি নমস্কার বলে তথস্ত করলাম। আগে ব্রাহ্মণ হ্যাঁ, তোমার অভিশাপ দেবো আমি। হ্যাঁ আশীর্বাদ। আচ্ছা ছেলেটা বই কি করবো? নামকরণ করবো না রে? আপনি বসেন। নামকরণ এই, করবো না। ব্রাহ্মণ, আপনি আসলে ব্রাহ্মণ আছেন নাকি? না এ 10-15 মিনিটের জন্য আছি। না রবিদাস আছেন? আমি সময় সময় চেঞ্জ হচ্ছে। বসেন বসেন। ঘর ধরলেন, বসেন বসে। ঠাকুর মশাই, এই যে ঠাকুর মশাই, তুই কি আমার গৃহ লক্ষ্মী সামনে ধরে নিয়ে বসছিস? না ওটা বললেন না আসার সময়। আপনি 6 মাসের কাজ দিবেন তো আমাকে 1.5 মাসের দিবেন না? না দিয়ে চুক্তা করি কিন্তু সকালে কোনো খেতে পারবি না। সকালে আপনারা ইনকামটা করতে দেন না। আচ্ছা ঠিক আছে। দূরে যা। কি খাবেন ঠাকুর মশাই? কষা কষি। এই যে ঠাকুর মশাই, আপনার বিয়ে হয়েছে? না আমি হিজড়া হয়ে আছি। ব্রাহ্মণ মশাই, আমি ওটা খাবো। কি খাওয়া? ওটা ওটা ও চুল্লু খাওয়া? কি রে? সকালবেলা দিবেন। ও কলা। এটা ভালো লাগলো আমার খেতে। কালারটা দেখিস খুব সুন্দর লাগবে খেতে। চুল্লুর কথা বললেন? সবুজ কালার। ও ইশারা দিয়ে ভেবে জোর দেয়। ও, আপনিও খান মনে হয়। না রেগুলার খাই না, মাঝে মধ্যে চলে না যায়। আপনি খান না, আমি 12 বেলায় দেখলাম তো আপনি খান না। না তুই দূরে যা। আর তোকে দেখিনি গাছে গোড়াতে। আপনারা কাছে ঘোরাও চলে যান। হাই রে মধুঘাটে দেখলাম আপনাকে। আমি যা বলবো তুমি তা বলবে। হ্যাঁ কেন বলবো? উল্টা করে রেখে দিয়ে। না আমি রাখি না। তা দক্ষিণা করে ওখানে যে আরে দক্ষিণা দাও না। এখানে 101 টাকার দক্ষিণা লাগবে। নিয়ে আসো বাবা। বাপ্পার ছেলের নামকরণ হবে। হ্যাঁ বাপ্পা 101 টাকা নিয়ে আয়। আরে এটা তো ঘটের লাগবে, আরো তো লাগবে দক্ষিণা। বাপ্পার ছেলের নামকরণ হবে। আচ্ছা আচ্ছা এই বাপ্পা উঠ। নিয়ে আসো তাড়াতাড়ি নিয়ে আসো। এটাতে বাবা আসবে না, তুই আয়। না ওরা আসলে কম কম, বস ওখানে। বাবারা আসলে দক্ষিণা কম পাবো। হ্যাঁ। বেটারা আসুক। নাকি রে বাবা? ঠাকুর মশাইকে বেতন দিবে। হ্যাঁ, এটা ঘটের টাকা দেবে। হ্যাঁ, ছেলের বাবা আসছে, ছেলের বাবা। বলবো হাত তো দাও। ছেলের বাবা আসছে। আচ্ছা ব্রাহ্মণ মশাই, হ্যাঁ
আপনি কি মঙ্গল চণ্ডীর পূজা করছেন? না, আজকে ভুলে গেছি, মঙ্গল চণ্ডী ভুলে গেছেন? সময় ছিল না। আমি জানি কোথায় মঙ্গল- গেছিলেন তো? আহ, কোথায় গেছিলেন? সুরজাপুর। আরে সাইকেল ঠিক করতে করতে সকাল হয়ে গেছে। ওরে সামনে! এদিকে সময় হয়ে গেছে, বক 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 করছিস। আচ্ছা ব্রাহ্মণ সাইকেলের ব্রেক ঠিক আছে তো? হ্যাঁ? সাইকেলের ব্রেক ঠিক আছে? টুনটুনি না, ব্রেক আছে, হ্যাঁ। টায়ার টিউব নাই, হ্যান্ডেল টেরা হয়ে গেছে। ওম শান্তি, গঙ্গায় নমো, গঙ্গা যমুনায় নমো, লক্ষ্মী সরস্বতী নমো, মাথা ছিটাই নমো। এই, দেহ শুধু সুচি বলবেন না। তো ওইটা তো মাথা ছিটাতে বললাম। ও গঙ্গায় জল নমো, ও লক্ষ্মী সরস্বতী নমো, মাথায় ছিটাই নমো, সুতি এই, সুতি কোনখানে বালিশ নাই তো কেমন শুধবো? সুচি সুচি রে। ও সুচি। সুচি মার সে তুই ধরতে পারছিস না। ও হ্যাঁ হ্যাঁ। লাঠিটা আমি আমারই ভুল। উল্টা বলবেন না কিন্তু। টাকা কই দুঃখে না কই বাপারে ছেলেটা আচ্ছা ব্রাহ্মণ মশাই যোগ্য জানাবেন কি? সব কিছু শুদ্ধ করলেন, পায়খানা বাথরুম শুদ্ধ করলেন না? তাহলে আমাকে যেতে হবে কাপড় খুলে। যান, যান, যান। আমার এখন আনি আচ্ছা যোগ্য হবে এ কিছু নাই, এগুলো জোগাড় করনি। কি কি কই কই কিছু দেখতে পাচ্ছি না। কি? খড়ি লাগবে, আর ঘি লাগবে, দেশলাই লাগবে, হ্যাঁ চন্দন কাঠ লাগবে। হ্যাঁ। বেগুন লাগবে কি? বেগুন কি করবো রে? হ্যাঁ বেল বেল বেলে ওগুলো আছে না? ঠিকা মারবো, কি কাকারে মারবে? পাচ্ছি না যে। আনে দাদা মশাইকে বলে না 72 ঘন্টা চাবুক চলবে। ঠাকুর মশাই প্রদীপ কই? আর দিয়া 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 কাকে বলে রে? আপনাদের বস্তিতে বলে না দিয়া? প্রদীপ কই? না ওইটা হাতে পায়খানা করে চুচু করছে, বন্ধ করছে। না ধরে দক্ষিণাটা বলবো। এটা কি দক্ষিণা দিছ? আর খাবি খাবি যেটা যেটা মুড়ি দিয়েছিল ওটাও পাবি না। দাঁড়া, তুই খাবি তো দক্ষিণা দিবে রে, দিবে। এটা ঘটের দক্ষিণ। খেতে পাবি। আর বাবা 100 টাকা এতে শান্তি হয়। ঠাকুরের ব্যবসা চলবে না এদের জন্য। ঠাকুর মশাই চিন্তা হয়েছে। ছেলেদের মামাকে নাকি? মামাতে এই কি কে কথা নাম ধরেছে? কি বললেন? হ্যাঁ? ব্রাহ্মণ মশাই কার নাম? কিসের নাম? আপনি তো বললেন। নাম বলেছি, কি বললেন? তোর মুখে পা ভরে দেবো। আর আমি যাতে বলবো এক, আমার পূজা গন্ডগোল করে তুই শুধু। আমি ওটা শুনে আরে বললাম। ছেলের নাম করো ও না, এই ফের আবার ঝোঁকার নাম বলিস না। নাম বস থাক। ময়ের যা ওম হয়ে যেত। হ্যাঁ পেয়েছি, সুন্দর নাম পেয়েছি। কালী কালী কলকাতা বাড়ি। না আমি কিছু দেখতে পাচ্ছি না যে। পাবি না, আমাকে দেখতে। কালী কালী কলকাতা বলে না যা শালি 6 মাসের গণনা ভাই, 6 মাসের গণনা আমি 6 মাস আগে বলতে পারি। হয়ে গেছে রে। হয়ে গেছেন? রাশি কত সুন্দর রে। এই ছেলের নাম রাখলাম হাফিজউদ্দিন। মার মার সবাই মার। হাফিজউদ্দিন কি রেখেছে হাফিজউদ্দিন? এটা তো আপনি কোথায় আছেন? এখন তো আমাকে শেষ করতে মেরে রে।
না 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 থাম। শোনেন দেখতে দে দেখতে দে। ভালো করে। আরে রাশি রাশি পরিবর্তন করো। আরে বাবা ওটা না, মানে একদিকে আছে পঞ্জিকা লিখন আচ্ছা আর একদিকে সারা কোরআন ঢুকে দিয়েছে। আরে কোরআনটা বাদ দেন, কোরআন আছে। কোরআনের পাতাটা উল্টে দিয়েছে। ও যা যা চল যা বাংটোলা দিকে যা তুই যা। ওদিকে থাকবি। পেয়েছি বলেন। একমাত্র সদাগরের ছেলে, নাম হলো ছেচু। ছেচু না আবে ছেদু, আপনি এই 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 ছেদু, এই ছেচু না রে, ছেদু, এই থাম না রে, এদিকে আয়, বস না রে। মাইক বলা ছেদু। আপনি ছেচু ছেচু ও ছেদু। মেরে ফেল না, মেরে ফেল। দাঁড়াও দাঁড়াও আমাকে দেখতে হবে না, রাজার ছেলে নাম ছেচু। আরে বাবা আমি একটা একটা করে বলবো, যেটা পছন্দ হবে সেটা বলবা, অত মারা জোরে এই মারবে কেন? মারবে কেন? মারবে কেন? ছেচু বা মারবে তো মুখে মারবে। মুখে পিঠে না। তুই দূরে থাক, তোকে দেখে ভয় লাগছে, কখনো হুড়িয়ে দিবি তুই আমাকে। ছেচু বা হ্যাঁ, এবার পেয়েছি পিঠালু। এই আপনি বুঝি হ্যান্ডিক্যাপ হয়ে বাড়ি যাবেন? তাহলে এই জঙ্গলু, তাহলে এটা বাঘ। अरे भारत में पता ही नहीं, कुछ नहीं आता। এটা বাঘ। সুন্দর নাম পেয়েছি, কি সুন্দর নাম একটা বেছে পেয়েছি। বলো দেখি। এই ছেলের নাম তাহলে ভৃঙ্গি। फोटो লাগতে পারে ভাই। তাড়াতাড়ি যা। ওই আমার বস্ত্রের ঘর থেকে বস্ত্র আমার চাবুক চাবুক বড় কাটা দিয়ে কাটা আমার কি কি দিয়ে কি চাবুক? নাম করে কি বলতে দিয়েছে? শুনে না শুনে ওইটা ওইটা নাম শুনলে মাথা খারাপ হয়ে যাবে। আপনি ভালো করে রাশি দেখে কাটতে। চাবুক বাদ দিয়ে তুই আচ্ছা লাঠি দিয়ে। আপনাকে কে ব্রাহ্মণ শিখিয়েছে বলেন তো? আরে বাবা এইগুলো যদি না পছন্দ কে হয়, কে বলো। করেছে? আমার কোন জায়গাতে যেটা আছে সেটা বলছি, এগুলো বাবা এই শোনো তো। বেশি দেখতে যাবো না আমি। ল দিয়ে দেখো তো। ল হ্যাঁ फिर वो दिए फिर वो तो ना बोली दियो। ল দিয়ে লালঠু। এই যে আচ্ছা ল দিয়ে লিখবো, ল দিয়ে। হ্যাঁ ল ল ল হ্যাঁ পেয়ে গেছি মা, পেয়ে গেছি মা। কি এই ছেলের নাম হলো ল দিয়ে, ল দিয়ে শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। অতি উত্তম এটা নাম সুন্দর সুন্দর কত ভালো নাম। আরে এই তোর গুষ্টি বেশি গেছে। এই ঠাকুর বাজে গালাগালি তুই তো আমাকে মেরে শেষ করছিস। अरे এই যে ব্রাহ্মণ মশাই মা এবারে হয়েছে মা। বাথরুমটা কোন দিকে আছে রে? কেন কেন ও আপনি বাথরুমে খাবেন? আরে বাবা এই বাড়িতে দক্ষিণা পাবো না আমি। হ্যাঁ? এই বাড়িতে দক্ষিণা পাবো না আমি জানি। কেন বাথরুমে খাবেন? আমি একটু ক্লিয়ার করে আসি। সোজা গিয়ে ডান দিকে এদিকে। দাঁড়ান দাঁড়ান এক কাজ করেন, আপনাকে দুটো কালো ক্যারি ব্যাগ দিচ্ছি। একটা ক্যারি ব্যাগ সামনে বাঁধবেন, একটা পিছনে বাঁধবেন। শোনো। বাই চান্স এটা পড়তে গেল, ওটা পিছনে করে নিলেন। বাট, 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 এদিকে আয়, আয়, আয়। তাইলে এই দুর্লভ লক্ষিন্দর নামটা সবারই পছন্দ হলো। একদম ভালো। তুই আমাকে খার কাছে পিড়াবি। তাহলে নাম যখন সুন্দর হয়ে এলো, সবারই পছন্দ। তোমরাও সবাই মিলে শুনে নাও, চম্পারণ যত মা বোনেরা রয়েছে, আজ থেকে এই ছেলের নাম রাখলাম দুর্লভ লক্ষিন্দর।